নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। আজ আমি তোমাদেরকে বলবো অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং সম্পর্কে কিছু কথা। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং কাকে বলে, অর্থাৎ বিমূর্ত ছবি কাকে বলে। দেখো, মূর্ত ছবি হয় এবং বিমূর্ত ছবি হয়। এই যে মূর্ত ছবি বলতে বোঝায় যা দেখছো সেটাকে যদি এক্সাক্ট তুমি কপি করো বা এক্সাক্ট তুমি আঁকো। ধরো তুমি কলা পাতা দেখছো এবং সেই কলা পাতাটাকে তুমি এক্সাক্ট যেমন দেখছো সেটাই আঁকছো, সেটাকে বলা হয় মূর্ত ছবি। আর বিমূর্ত ছবি কাকে বলা হয়, তুমি ধরো ওই কলা পাতাটাই দেখছো কিন্তু তুমি কলা পাতা আঁকছো না, তুমি এমন তার ফরমেশন চেঞ্জ করছো, আকার আকৃতি চেঞ্জ করছো, কালার চেঞ্জ করছো, বা তাকে এদিক ওদিক দিয়ে এমন ভাবে তুমি প্রকাশ করার চেষ্টা করছো সেটা কলা পাতা মনে না হলেও তুমি রিপ্রেজেন্ট করছো কলা পাতা, কিন্তু সেটাকে দেখে হয়তো কলা পাতা মনে হচ্ছে না, বা একটা অন্য ফর্ম মনে হচ্ছে, কোনো কিছু অন্য ধরনের জিনিস মনে হচ্ছে। মানে সোজা কথায় বলতে গেলে যে বিষয়টা আকার আকৃতিগত ভাবে তাকে তুমি বিশ্লেষণ করতে পারবে না, যার রূপকে তুমি সঠিকভাবে প্রকাশ করতে পারবে না, যেটা কেবলমাত্র শিল্পীর অন্তর চেতনার দ্বারাই প্রকাশ পাচ্ছে, তার চিন্তা ধারায় সেই ছবিটি প্রকাশ পেয়েছে, সেই ধরনের ছবিকে বলা হয় বিমূর্ত ছবি। তবে কিন্তু দেখো, মূর্ত এবং বিমূর্ত বলে কোনো কিছু আদতে হয় না। কারণ কি, একজন শিল্পী যখন ছবি আঁকে সেটা মূর্তও হতে পারে, বিমূর্ত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তবে আমাদের নিজেদের সুবিধার জন্য বা নিজেদের সুবিধার পরিপ্রেক্ষিতে আমরা এইগুলো ইউজ করি, মূর্ত বিমূর্ত। মূর্ত বলতে সাধারণত আমরা সবকিছু যা দেখছি এক্সাক্ট সেটাকে যদি আমরা কপি করে নিই, এক্সাক্ট দেখে আঁকি, সেটাকে মূর্ত বলা হয়। আর সংজ্ঞাগত দিক দিয়ে আর বিমূর্ত বলতে যা দেখছি সেটাকে না এঁকে আমি অন্য ভাবে সেই জিনিসটাকে যদি রিপ্রেজেন্ট করি, তার আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে তাকে অন্যভাবে রূপ দিয়ে যদি তাকে প্রকাশ করি, যেটার গঠনগত কোনো বৈশিষ্ট্য নাও থাকতে পারে কিন্তু ওভারঅল একটা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছে, সেই ধরনের আর্টকে বলা হয় বিমূর্ত পেইন্টিং। এই বিমূর্ত চিত্র কিন্তু খুবই ভ্যালুয়েবল, এবং এটি যেহেতু একদম একজন আর্টিস্টের ভেতর থেকে বেরোয়, একদম অন্তর চেতনা থেকে বেরোয়, সেই জন্য এই আর্টটা দেখতে অন্যরকম হয়, এই আর্টের ঘরানাটাও অন্য, এবং এই আর্ট বোঝারও লোক অন্য রকমের হয়। যারা একটু বেশি ভাবে, বেশি দেখে, বেশি বোঝে, তাদের জন্য কিন্তু বিমূর্ত ছবিটা খুবই গ্রহণযোগ্য হয়। এবং এই পৃথিবীতে কিন্তু বিমূর্ত ছবির দাম সব থেকে বেশির মধ্যে পড়ে, সব থেকে হিউজ দামে বিক্রি হয় বিমূর্ত ছবি। কারণ কি, সেটা আর পাঁচটা ছবির থেকে আলাদা। ধরো তুমি একটা মানুষের মুখ আঁকছো, রাম শ্যাম যদু মধু সবাই মিলে একটা মানুষের মুখ আঁকছো, তো সবাই তো মোটামুটি একই মুখ আঁকবে। কিন্তু একজন আর্টিস্ট যখন বিমূর্ত ছবি করছে, সেটা তার একটাই সৃষ্টি, সেখানে কিন্তু আর দ্বিতীয় ছবি হচ্ছে না, মানে ওই ছবিটা একটাই হবে, আর দ্বিতীয় হবে না। তো সেই ধরনের ছবিকে বলা হয় বিমূর্ত ছবি বা বিমূর্ত শিল্পকলা। তো এরকম বিমূর্ত শিল্পকলার বহু শিল্পী আছেন বড় বড়, তার মধ্যে একজনের উদাহরণ দিচ্ছি, আমাদের পাবলো পিকাসো তার মধ্যে অন্যতম একজন শিল্পী বিমূর্ত শিল্পের মধ্যে। এছাড়া আরো বহু শিল্পী আছে। তো মূর্ত এবং বিমূর্ত দুই দিকেই খুব সুন্দর কাজ হয়, অসাধারণ তার ভ্যালু, ভাব, চেতনা সবই আছে। এবার চর্চার বিষয়, তুমি যত চর্চা করবে তত এই ছবি সম্পর্কে তোমাদের বোঝার শক্তি তৈরি হবে। অনেকে ভাবে যে এই হিজিবিজি এঁকে দিচ্ছে মানে যা হোক একটা ছবি এঁকে ঝুলিয়ে দেয়, তা কিন্তু নয়। যা হোক আঁকছে না, তার মধ্যে একটা দর্শন থাকে, সেই দর্শনটা যখন তুমি বুঝতে পারবে তখন সেই বিমূর্ত ছবির যে অ্যাকচুয়াল কদর বা ভাব বা ওয়েট সেটা তুমি বুঝতে পারবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম বিমূর্ত ছবি কাকে বলে। আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা পরে আসবো। আর্টের অনেক বিষয় আলোচনার করার আছে, সবই করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার কাছে অঙ্কন শিক্ষা করবে মনে করো, যোগাযোগ করে নেবে, হেজিটেট করবে না। আর তবে একটা কথা, শিখবো মনে করে যদি আসো তবেই এসো, 1-2 মাসের মধ্যে আমি কিন্তু আর্টিস্ট তৈরি করতে পারবো না, কয়েক বছর সময় লাগে একজন আর্টিস্ট তৈরি হতে। তো ভালো থেকো, আবার দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। কাজ করতে থাকো জীবনে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই
মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।